গাড়ি নিয়ে ঘুরছে আর নিজেকে নির্ভয়া বলে দাবি করছে। আপনি নির্ভয়া নয়, আপনি নির্মম, আপনি বেহায়া, আপনি নিরুদ্দেশ, আপনি ব্যর্থ। বিজেপির প্রতিশ্রুতি হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট, আর তৃণমূলের প্রতিশ্রুতি হচ্ছে হাই কোয়ালিটির ডিভিডি। আমি কেন বলছি হাই কোয়ালিটির ডিভিডি? অডিও ক্যাসেট আপনি টেপে চালাবেন, কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না। আর ডিভিডি চালালে আপনি শুনতেও পাবেন, দেখতেও পাবেন, যা বলে তা করে। প্রধানমন্ত্রী 7 দিন আগে জম্মু কাশ্মীর থেকে ভাষণ দিয়ে বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী, হিন্দু বিরোধী। আপনারা কারা কারা মাছ খান একটু হাত তুলুন তো। কারা কারা মাছ খান হাত তুলুন। যারা মাছ খান হাত তুলুন, হাত নামাবেন না, হাত তুলুন। দেশের প্রধানমন্ত্রী আপনারা মাছ খান বলে আপনাদের দেশ বিরোধী বলছে, হিন্দু বিরোধী বলছে। আপনি ভাবুন, এরা খালি আপনার ভোট চায় না, আপনি কি খাবেন, কোথায় যাবেন, কোন রাস্তা দিয়ে হাঁটবেন, কি রঙের জামা পরবেন, কাকে ভালোবাসবেন, কার সাথে থাকবেন, কার সাথে ঘর করবেন, কার সাথে কথা বলবেন, কাকে ফোন করবেন, নিদান দিচ্ছে কেন্দ্রের সরকার। এ খালি আপনার ভোট চায় না। এরা এই যে ভাষণ দিয়েছিল, আচ্ছা দিন আনে वाले हैं, এই করব, তাই করব, অমুক করব, তসুক করব। আপনারা বলুন তো, মালদার জন্য 10 পয়সার আপনি একটা লোক আমাকে দেখান মালদায় যার হাতে 10 বছরে নরেন্দ্র মোদীর সরকার একটা নিয়োগপত্র তুলে দিয়েছে। আপনি দেখান আমাকে যে কংগ্রেসের সাংসদ বা বিজেপির সাংসদ একদিনের জন্য এই 5 বছরে মালদার কোনো বুথে একটা সভা করে 10 পয়সার বাড়তি কাজ দিল্লি থেকে এনেছে। কেউ দেখাতে পারবে একটা বুথে কোনো উন্নয়নমূলক পরিষেবা এরা পৌঁছেছে? একদিকে বিজেপিকে তো আমরা হাঁটাবই, বিজেপির প্রার্থী বড় বড় ভাষণ দিচ্ছে, গাড়ি নিয়ে ঘুরছে আর নিজেকে নির্ভয়া বলে দাবি করছে। আপনি নির্ভয়া নয়, আপনি নির্মম, আপনি বেহায়া, আপনি নিরুদ্দেশ, আপনি ব্যর্থ, আপনি মানুষকে বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রাখার দলের প্রতিনিধি। তাই আর যাই হোক, মানুষ আপনাকে ভোট দেবে না। তার কারণ মালদার মানুষ জানে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। আমি আপনাদের বলছি, কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিন। যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিল কথা রেখেছে কিনা? 2 দিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে 10 साल में मैंने खाली ट्रेलर दिखाया, पिक्चर अभी बाकी है। মানে 10 বছর সিনেমার ট্রেলার দেখিয়েছে। সিনেমাটা উনি যদি যেতেন তাহলে 24 থেকে 29-এ দেখাবেন। আমরা যদি নির্বাচনে জিতি তাহলে লক্ষ্মীর ভান্ডার বাংলায় বন্ধ করে দেবো। আমি বলছি না, বিজেপির নেত্রী বলেছে। বাংলায় কথা বলতে পারে না, বাংলা বুঝতে পারে না, বাংলায় কথা বলতে জানে না, লিখতে জানে না, পড়তে জানে না, বলতে জানে না। স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে। বাংলার সংস্কৃতিকে তলানিতে নিয়ে গিয়ে যারা ঠেকিয়েছে, বাংলার মানুষকে যারা অত্যাচারিত করে রেখেছে, যাদের কারণে আজকে বাংলার মানুষ নিপীড়িত, বঞ্চিত হয়েছে, আগামী 7 তারিখ জবাব দেওয়ার সুযোগ আপনার কাছে। এই ভোটে শুধুমাত্র সাংসদ ঠিক হবে না, দেশের প্রধানমন্ত্রী ঠিক হবে না, কেন্দ্রীয় মন্ত্রী ঠিক হবে না, আগামী দিনে দেশের রাষ্ট্রপতি ঠিক হবে। আপনার অধিকার আগামী দিন আপনি পাবেন কি পাবেন না সেটা ঠিক হবে। আমরা অনেক এদের কাছে আবেদন নিবেদন করেছি। 100 দিনের টাকা যখন এরা দেয়নি, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই 100 দিনের টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। আমাদের সরকার করেছে। আমি এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, বিজেপি